বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি হচ্ছে ওয়ালটন ইনভার্না এসি ক্লিন নিয়ে। সর্বপ্রথম আমরা এসিটি চালিয়ে চেক করে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা এটার যে টপ যে কাভার সেটা হচ্ছে আমরা খুলে নিচ্ছি। এই এসিটি হচ্ছে কাস্টমার সম্পূর্ণ হচ্ছে ফ্রিতে হচ্ছে সার্ভিস পাবে। এটা হচ্ছে ওয়ালটনের যে আফটার যে সেল সার্ভিস সেটি 6 মাস পর যে সার্ভিসটি সর্বপ্রথম হচ্ছে কাস্টমারের সার্ভিসটা নিচ্ছে। তো এই 6 মাস হচ্ছে এটার যে মোটামুটি এটা যে এয়ার ফিল্টার সেগুলোতে হচ্ছে ভালো হচ্ছে ময়লা জমেছিল। পর্যায়ক্রমে হচ্ছে ইনডোর যে কেসিংগুলো সেগুলো হচ্ছে আমরা খুলে নেব। এসিটি চালিয়ে আমরা চেক করে নিয়েছি, তারপর হচ্ছে এটা যে পাওয়ার সেটা হচ্ছে আমরা ডিসকানেক্ট করে নিচ্ছি, তারপর হচ্ছে পর্যায়ক্রমে কেসিংগুলো হচ্ছে আমরা খুলে নিব। ভিডিওর সামনে অংশে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে কেসিংগুলো খুলে নিব, দেখতে থাকুন। কেসিং সম্পূর্ণ হচ্ছে খোলা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা সার্ভিস যে কিট সেটা হচ্ছে আমরা লাগিয়ে নিচ্ছি। সার্ভিস কিট লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইনডোর যে পিসিবি সেখানে হচ্ছে আমরা পলিথিন দিয়ে সুন্দর করে হচ্ছে আবদ্ধ করে দিব, যাতে সার্ভিসিংয়ের সময় পিসিবিতে কোনোভাবে যাতে পানি প্রবেশ না করে। আজকে আমরা যে এসিটি ক্লিন করছি এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইনভার্না সুপার সেভার। এটা হচ্ছে 1 টনের একটি এসি। কোম্পানি থেকে ফ্রি যে সার্ভিসগুলো সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই নিয়ে নেবেন। ওয়ালটন এসির আফটার সেল সার্ভিস সম্পূর্ণ ফ্রি সার্ভিস হচ্ছে 1 বছর, 6 মাস অন্তর অন্তর হচ্ছে একটা হচ্ছে সার্ভিস নিয়ে নেবেন। ইনডোর ইউনিটের ইভাপোরেটরের উপর হচ্ছে একটি এয়ার ম্যাজিক এয়ার প্লাজমা যেটি কাজ করে থাকে সেটা হচ্ছে সেট করে থাকে, সেটা হচ্ছে আমরা অপসারণ করে নিয়েছি। তারপর হচ্ছে আমরা পলিথিন দিয়ে সুন্দর করে ইনডোর যে পিসিবি সেটা হচ্ছে আমরা আবদ্ধ করে নিব। তারপর হচ্ছে আমরা প্রেসার ওয়াশার দিয়ে হচ্ছে ইনডোর ইউনিটের যে কুলিং যে কয়েল ইভাপোরেটর সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে নিব, এবং হচ্ছে যে ব্লোয়ার যেটি সেটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা ক্লিন করে নিব। এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে ক্লিন করা হয়ে গিয়েছে। এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে উপরে যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে যাতে সার্ভিসিং করা যায়। ইনডোর ইউনিটটি ক্লিন করার কাজ শেষ। এখন হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা ক্লিন করে নিব। এসির ইনডোর এবং আউটডোর উভয় হচ্ছে ক্লিন করার কাজ শেষ। এখন হচ্ছে আমরা ইনডোর ইউনিটের সার্ভিস যে কিট সেটা হচ্ছে আমরা খুলে নিচ্ছি। তারপর হচ্ছে পর্যায়ক্রম হচ্ছে ইনডোর ইউনিটের যে কেসিংগুলো সেগুলো হচ্ছে আমরা সেট করে নিব। এসি সার্ভিসিংয়ের পর কিছুক্ষণ হচ্ছে আমরা ফ্যান মোডে হচ্ছে এসিটি হচ্ছে চালিয়ে ভিতর থেকে হচ্ছে পানিগুলো হচ্ছে শুকিয়ে নিব। ফ্যান মোডে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমরা ইনডোর ইউনিটের যে কেসিংগুলো সেগুলো হচ্ছে আমরা সেট করে নিব। এসি সার্ভিসের সময় খেয়াল রাখতে হবে যে স্ক্রুগুলো বডি থেকে খোলা হয় বা রিপেয়ারের সময় সেগুলো যাতে সঠিকভাবে যাতে সংরক্ষণ করা হয়। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসি জিআর ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। বাসাবাড়ির ক্ষেত্রে হচ্ছে মাসে অন্তত 2 বার, আর কমার্শিয়াল স্পেস যদি ব্যবহার করে থাকেন তাহলে হচ্ছে 10 দিন অন্তর অন্তর হচ্ছে এসি জিআর ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। এসির এয়ার ফিল্টার যখন ব্লক হয়ে যায় তখন ইনডোর যে ইউনিট সেটা থেকে হচ্ছে সমস্যার শব্দ করে। নিয়মিত হচ্ছে এসির এয়ার ফিল্টার পরিষ্কার রাখলে এতে করে হচ্ছে রুম হচ্ছে সঠিকভাবে হচ্ছে ঠান্ডা হতে পারে।
আর যখন এসির এয়ার ফিল্টার ব্লক থাকে ময়লায় তখন হচ্ছে আর রুম সঠিকভাবে হচ্ছে ঠান্ডা করতে পারে না। এতে করে হচ্ছে এসি দীর্ঘ সময় নিয়ে হচ্ছে রুম ঠান্ডা করে, এতে করে এসির যে বিদ্যুৎ বিল সেটা হচ্ছে অনেক বেশি আসে। সব মিলে হচ্ছে এসির যে কেসিং সেগুলো হচ্ছে লাগানো কাজ শেষ। এখন হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার কাপড়ের মাধ্যমে এগুলো হচ্ছে মুছে নিচ্ছি এবং হচ্ছে কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এসি যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার করতে হয়। এটা খুব সহজ। এখানে হচ্ছে টপ কভারের দুই পাশে হচ্ছে খাস কাটা থাকে, এখানে প্রেস করলে খুব সহজে হচ্ছে টপ কভারটি উপরের দিকে উঠানো যায়। তারপর হচ্ছে ফিল্টার নিচ দিয়ে হচ্ছে প্রেস করলে খুব সহজ হচ্ছে এয়ার যে ফিল্টার সেগুলো হচ্ছে খুলে বের করা যায়। আবার হচ্ছে খাস কাটা যেখানে সেখানে হচ্ছে আমরা খুব সহজ হচ্ছে সেট করে দিতে পারি। সেট করে দিলে হচ্ছে এগুলো হচ্ছে আটকে রাখানো যাবে। তারপর হচ্ছে আমরা আবার সুন্দরভাবে হচ্ছে এটা যে টপ যে কাভার সেটা হচ্ছে আমরা লাগিয়ে দিতে পারি। এভাবে খুব সহজ হচ্ছে আমরা এসি যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার করতে পারি। তো আজকে আমরা যে এসিটি কাজ করেছিলাম এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইনভার্না সিরিজের এসি, 1 টনের একটি এসি। কাস্টমার হচ্ছে 6 মাস ধরে হচ্ছে এসিটি হচ্ছে ব্যবহার করছেন। টেকনিশিয়ানরা কাজ করে যাওয়ার পর আপনারা হচ্ছে নিয়মিত এসি যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখবেন। আর দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো খুলে রাখতে হবে, অন্যথায় হচ্ছে রিমোটটি ড্যামেজ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।